আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। আপনি একবার ফিরে দেখেন তো দেখি, আদ জাতির দিকে একবার তাকান, ইরাম জাতির দিকে একবার তাকান, যারা না একটা একটাকে আমি স্তম্ভের মতো বানিয়েছি, খুঁটির মতো বানিয়েছি। আর এমন এক এদের দিকে একটু তাকান, এদের মতো কোনো শক্তিশালী জাতি পৃথিবীতে আমি আর কাউকে বানাই নাই। আর সামুদ জাতির দিকে তাকান, যারা না পাহাড়ের চূড়ায় চূড়ায় ঘর বানাতো। আর ফেরাউনের দিকে তাকান, যে ছিল তিলকওয়ালা, যে ছিল কিলকওয়ালা, যে নাকি মানুষগুলোকে ধরে নিয়ে এসে প্যারাক ঠুকে ঠুকে হত্যা করে দিত। আপনি তার দিকে তাকান, এরা কি করতো? ফাকতারু ফিহাল ফাসাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। এরা জমিনে ভীষণ সীমা লঙ্ঘন করেছে, এরা সীমা লঙ্ঘনের হক আদায় করেছে। ফাকতারু ফিহাল ফাসাদ, এরা জমিনে বিশৃঙ্খলার হক আদায় করেছে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আপনার রব এদের উপরে আযাবের কষায়া কষায়া মাইরা দিয়েছে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। পৃথিবীর যত জালেম ছিল, কওমে আদকে যেভাবে রব ধ্বংস করে দিয়েছে, কওমে সামুদকে রব যেভাবে ধ্বংস করে দিয়েছে, কওমে ফিরাউনকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, কওমে লূতকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, যেভাবে হাসিনা সরকারকে ধ্বংস করেছে, যেভাবে বাশার আল আসাদকে ধ্বংস করেছে, অচিরেই ইনশাআল্লাহ নেতানিয়াহুকে রব্বে কারীম এভাবেই ধ্বংস করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। 2024 সাল বড় সৌভাগ্যের বছর। 2024 সাল এত ভালো লাগে কার? এটা শুধু উইকেট পড়ার বছর। কি এটা শুধু কি পড়ে বলেন? 2024 সাল কিসের বছর বলেন? 2024 সালে সুন্দর মতো হাসিনারও উইকেট পড়ে গেছে। 2024 সালে নব্য ফেরাউনে সানি, পৃথিবীর ফেরাউনে সানি বাশার আল আসাদেরও সব উইকেট পড়ে গেছে। এরপরে আজকের গত 27 তারিখে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এতাতি গ্রুপের গডফাদারদের উইকেট পড়ে গেছে। শুধু উইকেট পড়ে 2024 সাল। বলেন 2024 সাল কিসের বছর বলেন? উইকেট পড়ার বছর। সুবহানাল্লাহ বলেন। এটা কি? এটা আল্লাহ পাক এভাবে 2024 সালকে কবুল করলো কা? আল্লাহ। আর মাত্র 5 দিন আছে। আল্লাহ নেতানিয়াহুর উইকেটটা ফালায় দাও আল্লাহ। আল্লাহ পারে না ইনশাআল্লাহ। আজকে 24শে ডিসেম্বর 2024 চৌমুহনী পৌর ইমাম কমিটি ও ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে আয়োজিত 5 দিন ব্যাপী আজিমুশান তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা। আজকের এই 54তম না 52তম এই তাফসিরুল কোরআন মাহফিল, আজকে 52তম মাহফিলের দ্বিতীয় দিবস। কোরআনে কারীমের নিসবতে আমরা একত্রিত হয়েছি। গতকালকে আমরা আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল ফজর তেলাওয়াত করেছি, তারই কিছু অংশ আজকেও তেলাওয়াত করা হয়েছে। রব্বুল আলামিন এই সূরার মধ্যে 5টা কসম খেয়েছেন। 5টা কসম খেয়ে রব্বুল আলামিন যে কথাটা বুঝাতে চেয়েছেন সেটা হলো নিশ্চয়ই কুফরির সাজা হবেই হবে। বলেন নিশ্চয়ই কুফরির সাজা হবেই হবে। কুফরির সাজা নিশ্চিত। কুফরির সাজা কি? শিরিক আর কুফরির সাজা হলো নিশ্চিত। তবে দুনিয়ায় নিশ্চিত না। দুনিয়ায় কি না? আখিরাতে নিশ্চিত। আখিরাতে কি? শিরিক আর কুফরির শাস্তি আখিরাতে নিশ্চিত। কুফরির শাস্তি দুনিয়াতে কিছুটা আল্লাহ দিতেও পারেন, নাও পারেন। কুফরির শাস্তি দুনিয়াতে কিছুটা দিতেও পারেন, নাও পারেন। কুফরির শাস্তি দুনিয়াতে পূর্ণাঙ্গ কেন হবে না? কুফরির শাস্তি দুনিয়াতে পূর্ণাঙ্গ হওয়ার মতো দুনিয়াতে জায়গা নাই। দুনিয়াতে কি নাই বলেন? দুনিয়াতে জায়গা নাই।
দুনিয়ার তার হায়াত যেটা আছে তার কুফরি শাস্তির জন্য যথেষ্ট নয়। কুফরি শাস্তির জন্য দুনিয়ার হায়াত কি নয় বলেন, যথেষ্ট নয়। দুনিয়ার হায়াত কুফরি শাস্তির জন্য কি নয়, যথেষ্ট নয়। এজন্য কুফরি শাস্তি দুনিয়াতে পূর্ণাঙ্গ হবে না। এজন্য আপনারা দেখে থাকবেন আমাদের দেশের হাসপাতালগুলোতে বিধর্মীদের রোগীর সংখ্যা কম। কি বলছি বলেন, বিধর্মী রোগীর সংখ্যা কি? পৃথিবীর একটা দেশ আছে ইটালি, ওই দেশের একটা রাজধানী আছে রোম। পুরো রোম শহরে দুটো ঔষধের দোকান আছে। ওই ঔষধের দোকান 24 ঘন্টা খোলা আর 24 ঘন্টা ফাঁকা। বুঝেন না? 24 ঘন্টা ওখানে কোনো ঔষধ নেওয়ার রোগীর সিরিয়াল নাই। রোগীর সিরিয়াল কি? প্রশ্ন। তো এই দেশে রোগ নাই কেন? প্রশ্ন। এদেশে রোগ নাই কেন? এদেশে রোগ নাই এজন্য এদের শাস্তির জন্য আখিরাত যথেষ্ট, দুনিয়াতে এই জন্য রোগ দেয় না। এদের শাস্তির জন্য, বেঈমানের শাস্তির জন্য রেখে দিয়েছেন কি বলেন, আখিরাত। পৃথিবীতে এক দেশ আছে সুইজারল্যান্ড, যেখানে পৃথিবীতে আত্মহত্যার সবচেয়ে বেশি প্রবণতা। লেকিন সুইজারল্যান্ড এক দেশ যেখানে কারাগারে কোনো বন্দী নেই। কারাগারে কোনো কি নেই? সুইজারল্যান্ডে কারাগারে কোনো বন্দী নেই। এবং কারারক্ষী বলতে কোনো কর্মচারী দায়িত্ব পালন করা লাগে না। যারা কারারক্ষী আছে, কারা পুলিশ, এরা সব বাড়ি ঘরে থাকে। এরা বাড়িতে থেকে থেকে বেতন নেয়। এদের ডিউটি লাগে না। এদের ডিউটি কি? প্রশ্ন। তো এদের দেশে কোনো অপরাধ নাই, কোনো অপরাধী ধরা পড়ে না। বলেন অপরাধী কি? কোনো অপরাধী কি পড়ে না? ধরা পড়ে না। এজন্য এদের দেশে কারা বন্দী নাই, বন্দীও নাই, কারারক্ষীও নাই। এখন প্রশ্ন, এদের কোনো সাজা নাই না? এদের দুনিয়াতে সাজা নাই। কেন দুনিয়াতে সাজা নাই? বলে কুফুরির সাজা দুনিয়া পুরা হওয়ার মতো কুফুরির সাজা দুনিয়া যথেষ্ট নয়। যেমন ধরেন আমাদের দেশে যিনি ভেগে গেছেন, তাকে যদি 1 লক্ষ হত্যার জন্য, একটা হত্যার জন্য একবার করে হত্যা করা হয়, তো তার কিসাস, হত্যার বদলা হত্যা কতবার হওয়া উচিত? কতবার হওয়া উচিত? 1 লক্ষ বার। কতবার? তো দুনিয়াতে কতবার হত্যা করা যাবে? ভাইয়া এখানে আসো। হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব দামাত বারাকাতুম সরাসরি আমার আব্বার ছাত্র, এজন্য আমাদের বড় ভাই, আমার আপন বড় ভাই। আলহামদুলিল্লাহ, চৌমুনি এখলাসপুর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, আমার আপন বড় ভাই। ভাইয়াও আজকে স্টেজে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। ভাইয়াও আবার ওস্তাদও। ভাইয়া আমাদেরকে ছোটবেলায় পড়াইছে। তো ভাইয়াও আবার কি, বড় ভাইও আবার ওস্তাদও। কি বললাম? কুফুরের সাজা দুনিয়াতে পুরো হবে না কেন? বুঝে নাই? দুনিয়ার হায়াত এর জন্য কি নয়, যথেষ্ট নয়। দুনিয়ার হায়াত এই লোড নিতে পারবে না। আর কুফুরের সাজা 7 আসমান 7 জমিন নিতে পারবে না। কুফুরের সাজা কি নিতে পারবে না বলেন? এই আসমান আর জমিন কুফুরের সাজা নিতে পারবে না। দুনিয়াতে শিরিক আর কুফুরের সাজা দুনিয়া নিতে পারবে না। এজন্য কুফুরের সাজা দুনিয়াতে হবে না। বাকি মাঝে মাঝে দেন কেন? মাঝে মাঝে কিছু না কিছু দেয় না? মাঝে মাঝে সিডরে ভাষায় নেয় না? মাঝে মাঝে আগুন লাগে কিনা? আমেরিকাতে মাঝে মাঝে আগুন লাগে কিনা? আমেরিকাতে সাগরে ভাসায়া নেয় কিনা? আমেরিকাতে শৈত্যপ্রবাহে মাঝে মাঝে মানুষ মারা যায় কিনা? প্রশ্ন মাঝে মাঝে হয় কেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুরাল আযাবিল আকবার। জাহান্নামের আগে, জাহান্নামে যাওয়ার আগে, জাহান্নামের বড় শাস্তির আগে আমি এদেরকে অল্প অল্প শাস্তি দেই, শুধুই দেখি লাআল্লাহুম ইয়ারজিউন, শুধু দেখি ওরা ফিরে আসে কিনা। দুনিয়াতে একটু একটু দেন কেন? মাঝে মাঝে দেখি ওরা ফিরে আসে কিনা। আবার বলেন দেখি ওরা। এজন্য করোনা কেন দিলেন? লাআল্লাহুম
ইয়ারজিউন, দেখি ওরা ফিরে আসে কিনা। তাহলে শিরক আর কুফরির ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত, দুনিয়াতে শাস্তি দিবেন না, দুনিয়াতে পুরা শাস্তি কি দিবেন না। মাঝে মাঝে যদি একটু একটু হয়ে যায়, কেন? ফিরে আসার জন্য। এই জন্য কুফরি নিয়ে আর বেশি আলোচনা করার দরকার নাই। কুফরির শাস্তি দুনিয়াতে সামান্য হয়, ফিরে আসার জন্য। মূল বাকিটা কোথায় রেখে দিয়েছেন বলেন? আখিরাতে রেখে দিয়েছেন। বাকি থাকলো মুমিনিন। মুমিন ওসাতে মুমিন, মুমিন যদি গুনাহ করে তার তিন অবস্থা। বলেন প্রথমত দুই অবস্থা, প্রথমত দুই অবস্থা। মুমিন গুনাহ করলে প্রথমত দুই অবস্থা। বলেন কয় অবস্থা? এক নাম্বার, হয়তো তাকে মাফ করে দিবেন, ফাহুয়া খাইর, তাইলে তার কোনো কথা নাই। হয়তো ইয়াগফিরুলাহ, তাকে মাফ করে দিবেন, আও ইউআযিব, অথবা আযাব দিবেন। কাফেরকে মাফ করবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। লেকিন মুমিনের কয় অবস্থা? কি কি? মাফ করবেন অথবা কি দিবেন? আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ যেন আমাদেরকে কি করে দেন। মজার খবর হলো আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আরে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কি করবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যদি একজন জান্নাতে যায়, আমি ওমর আশা করি আমি জান্নাতি। আচ্ছা রাজা কেমন, আশা কেমন? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমার ভয় হয় যদি একজন জাহান্নামে যায়, না জানি আমি ওমর সেই জাহান্নামী হয়ে যাই। এটাকে বলছে আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান ভয় আর আশার মাঝামাঝি। এজন্য আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবুকুম বিল্লাহ। তারপরে কি? ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এটা শুধুই মুমিনের ব্যাপারে, এটা শুধু কার ব্যাপারে? মুমিনের ব্যাপারে। যাকে চাই তাকে আযাব দিব, যাকে চাই তাকে কি দিব? শাস্তি দিব। যাকে চাই তাকে আযাব দিব, যাকে চাই তাকে মাফ করে দিব। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আমি এই সূরা তাফসীর পড়তে গিয়ে তাফসীরে রুহুল মানির মধ্যে এক আজীব কথা পেয়েছি। হযরত এক আজীব কথা তাফসীরে রুহুল মানির মধ্যে লিখছে, বলে যে সমস্ত বেঈমানের জাহান্নাম নিশ্চিত, আর সমস্ত জালেমদেরকে আল্লাহ তাআলা যত রকমের শাস্তি আছে সব দেওয়া সত্ত্বেও জালেমদের হৃদয়ের ঈমানটা আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন না। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন? ঈমানটা কি করবেন না? হাশরের ময়দানে সমস্ত জালেমদেরকে আল্লাহ তাআলা দাঁড়া করাবেন, লাইন ধরে দাঁড়া করাবেন। দাঁড়া করে প্রত্যেক জালেমের সামনে তার মজলুমদেরকে উপস্থিত করবেন। প্রত্যেক মজলুমকে আল্লাহ বলবেন, বল তোকে কি করেছে, বল তোর কি সমস্যা, বলো তোমার কি সমস্যা। এই সমস্যাগুলো চিহ্নিত হবে এক সেকেন্ডে। ফেরেশতা আগেই ফাইলপত্র রেডি, আগেই ফাইলপত্র সব কি রেডি। রেডি হওয়ার পরে আল্লাহ তাআলা জালেমকে বলবেন, ওকে তুমি খুন করেছো, এই পরিমাণ নেকি তুমি ওকে দিয়ে দাও। ওকে তুমি প্রহার করেছো, এই পরিমাণ নেকি ওকে তুমি দিয়ে দাও। ওকে তুমি ওর মাল লুণ্ঠন করেছো, এই পরিমাণ নেকি ওকে দিয়ে দাও। ওকে তুমি গুম করেছো, এই পরিমাণ নেকি ওকে দিয়ে দাও। ওর রাস্তায় সিমেন্টের পরিবর্তে তুমি সিমেন্ট কম দেওয়ার পরিবর্তে বালি বেশি দিয়েছো, বালি বেশি দেওয়ার কারণে রাস্তাটা গর্ত হয়ে গেছে, ওই রাস্তায় পড়ে এই মহিলাটা অ্যাক্সিডেন্ট হয়ে তার পেটের বাচ্চা খসে গেছে, এবার তাকে এই পরিমাণ নেকি দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলে না। একটা উদাহরণ দিলাম। এইভাবে দিতে 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 শেষ তক তার কাছে আর কোনো নেকি নাই, শুধু তার ঈমানটা আছে। বলেন শুধু তার কি আছে? এবার তাফসীরে রুহুল মানির মধ্যে লিখছেন রব্বুল আলামিন এই ঈমানটা তার আর দিতে দিবেন না, বলবে এটা থাক। সুবহানাল্লাহ বলেন। কল্পনা করছেন রব্বে করিম সেখানেও মুমিনের উপরে ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ তাআলা মুমিনকে সেখানেও এভাবে রহম করবেন। সুবহানাল্লাহ বলেন। জালেম শুধু জালেম নয়, যদি ওই জালেম বাশার আল আসাদও হয়, এক জালেম বাশার আল আসাদ, ওই জালেমের নাম কি বলেন? বাশার আল আসাদ। ওই জালেম 5 লক্ষ সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান শব্দের অর্থ প্রকৃত মুসলমান,
5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। কত হত্যা নিয়ে উঠবে সে? এবার 1,20,00,000 মুসলমানকে তাদের বাড়ি ঘরগুলো ভেঙে দিয়ে, তাদের শহরগুলোকে ধ্বংস করে দিয়ে, তাদেরকে বাড়ি ছাড়া করেছে, বাস্তুহারা করেছে, উদ্বাস্তু করেছে। 2011 সাল থেকে 2024 পর্যন্ত এক টানা 13টা বছর এক টানা এরা খোলা আকাশের নিচে জীবনযাপন করছে। কত কোটি মানুষ? 1,20,00,000 মানুষ। এবার বলুন তো জুলুমটা কেমন? কি হয়? এবার আল্লাহ তাআলা এবার বলবেন নেকি তো দেওয়া হয়ে গেছে, নেকি তো কি হয়ে গেছে? নেকি তো দেওয়া হয়ে গেছে, লেকিন পাওনাদার যে আরো আছে। এরকম পাওনাদার এই শহরে ব্যবসায়ীও আছে না নাই? বলেন। এই পাওনাদাররা খুশি হয়ে যান, পাওনাদাররা কি হয়ে যান? খুশি হয়ে যান। আর দেনাদাররা অঙ্ক করেন, দেনাদাররা অঙ্ক হিসাব করেন। কি 20 বছর আগে গাউসিয়া মার্কেট থেকে কাপড় আনছিলেন, বাস আর 20 বছর পর্যন্ত আর গেলেন না। আছে না নাই? বলে না। 10 বছর আগে কারণ বাজার থেকে ফল আনছিলেন, আর যান না। আছে না নাই? আপনারা অঙ্ক রেডি করেন। অঙ্ক কি করেন? লা ইয়াতরুকু মিনাজ যুলমি শাইয়া। জুলুমের রেজিস্টার থেকে আল্লাহ তাআলা এক জাররাও ছেড়ে কথা বলবেন না। মাজলুমকে বলবেন, জালেমকে বলবেন দাও ওরে এই পরিমাণ নেকি দাও, এটা বরাদ্দ রব দিয়ে দিবে, ওকে এই পরিমাণ দাও, ওকে এই পরিমাণ দাও, ওকে এই পরিমাণ দাও। দিতে 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 আর কিছু নাই, আছে শুধু ঈমানটা। আছে শুধু কি? রব্বে করিম এই ঈমানটা তার থেকে আর দিবেন না। সুবহানাল্লাহ। এটা আমি প্রথম পাইছি, এটা আগে আর পাইনি। আল্লাহ তাআলা তার থেকে তার ঈমানটা বের করবেন না, ঈমান তার কাছে থাকবে। এবার আল্লাহ তাআলা বলবেন মাজলুম তো আরো আছে, প্রত্যেককে বলবে এবার তোমার এই পরিমাণ গুনাহ তার কাঁধে রেখে দাও। কি বলছি বলেন? তোমার এই পরিমাণ গুনাহ, ওই যে 13 বছর আগে এক বেটার কাছ থেকে মাছ আনছিলেন, টাকা দেন নাই। ওই যে 12 বছর আগে এক বেটার কাছে মুরগি বেচছিলেন, 4টা জেতা একটা মরা। আরে মাতে না। ওই যে 8 বছর আগে কেক বানাইতে গিয়া পচা ডিম দিয়ে কেক বানায় যাত্রীদের খাওয়াই দিয়েছেন। ওই যে 15 বছর আগে ট্রেনে টিকিট না করে নামি গেছেন। মাতে না। এরকম আছে না নাই? কি কি হইতে পারে? কি ওই যে বাংলাদেশি আটা, ওই যে ইন্ডিয়ান আটা, বাংলাদেশি আটা কইয়া ইন্ডিয়ান আটা কইয়া বেশি ফেলছেন। ওরা কথা কয় না। ওই যে চিনি বাংলাদেশি চিনি ইন্ডিয়ান চিনি কইয়া বেশি ফেলছেন। ওই যে চিনির সাথে লাল কিছু মিশাইয়া আসল চিনি কইয়া বেচছেন। মাতে না। সব রেডি করতে হবে, সব রেডি করতে হবে। সব কি করতে হবে? সব রেডি করতে হবে। বাস কি ও সব ঘটনা সত্য, আরো কিছু ঘটনা কম নাম তারা, আমি কি সব জানি? ইমাম আজম আবু হানিফা রাহমাহুল্লাহ একটা কাপড় ছিঁড়া ছিল, ছেঁড়া। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাহুল্লাহ তার কর্মচারীকে বললেন, এই শোনো, বিক্রয়ের সময়টা বলে দিবা, এই গাইটের মধ্যে একটা লুঙ্গি ছেঁড়া আছে। কর্মচারী এটা বলতে পারে নাই, ভুলে গেছে, বিক্রি করে ফেলছে। বিকেল বেলা এসে জিজ্ঞেস করলেন ওই গাইট কোথায়? বেচা হয়ে গেছে। বলো ওটা কি বলছো? না বলি নাই, ভুলে গেছি। যাও আজকে কত বেচা হয়েছে দাও, দিয়ে দিছি, দাও এগুলো সদাকা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ তাআলা এবার মজলুম থেকে এক মজলুম থেকে ওই জালেমের গুনাহ, মজলুমের গুনাহ জালেমের কাঁধে দিয়ে দিবেন। দিতে দিতে এবার বলুন তো দেখি কি পরিমাণ গুনাহ, কি পরিমাণ মজলুমের কি পরিমাণ গুনাহ ওই জালেমের কাঁধে যোগ হবে। এটাই হবে আমাদের সাদিয়ানি বন্ধুদের বেলায়। কি ভাই বলেন, কি হবে বলেন? হ্যাঁ, ফেসবুকে লিখে আমাকেও টার্গেট করে লিখতে পারো, লিখতে তো পারবা, লেকিন ময়দানে মাশরে জবাবের জন্য রেডি থাকতে হবে। এটাই হবে পৃথিবীর সব জালেমদের ঠিকানা এক হয়। সব জালেমদের ঠিকানা কি হয়? এক হয়। এবার আল্লাহ তাআলা এবার জালেমের কাঁধে কত গুনাহ হয়েছে
বলে না, কিন্তু কি আছে? ও ইমানটা কি? ইমানটা আছে। এবার ইমানটার বরকতে এই জালেমের জন্য এবার সাজা বরাদ্দ হবে। কি হবে? লাবিথিনা ফিহা আহকাবা, লাবিথিনা ফিহা আহকাবা। রব্বুল আলামিন বলেন এরা জাহান্নামে অপেক্ষা করবে, জাহান্নামে অবস্থান করবে। আহকাবা, আহকাবা হুকবাতুনের বহুবচন আহকাবা, হুকবার বহুবচন কি? আহকাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এরা কি হবে? আহকাবা থাকবে জাহান্নামে। আহকাবা হুকবা 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 থাকবে। কোন শব্দ যদি বহু বচন ইস্তেমাল হয় তার কমপক্ষে কমপক্ষে তিন হয় তার আকাল্লে মিকদার, সর্বনিম্ন পরিমাণ হয় তিন। এজন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন নাফরমানির জন্য একটা গুনার জন্য যদি মুআযাল্লাহ কাউকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়, একটা গুনার জন্য যদি কাউকে জাহান্নামে দিয়ে দেওয়া হয় কমপক্ষে তিন হুকবা। নাউজুবিল্লাহ বলেন। কয়টা গুনার জন্য জাহান্নামে দিলে কয় হুকবা? একটার জন্য জাহান্নামে দিলে তিন হুকবা। বলেন একটার জন্য জাহান্নামে দিলে কয় হুকবা? আবার বলেন একটার জন্য জাহান্নামে দিলে কয় হুকবা? এবার গুনাহ জমা হয়েছে কত? এবার হুকবা কত? এটা তো বোঝা দরকার না? এবার জিজ্ঞেস করেন হুজুর হুকবা কত? বলেন হুকবা, হুকবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এক হুকবাতে হলো এক হুকবা, এক হুকবা হলো ৮০ বছর। এক হুকবা সমান সমান কত? এক বছর হলো ৩৬৫ দিনে এক বছর। ৩৬৫ দিনে কি এক বছর? এক বছরে হলো ১২ মাস, প্রতি মাস হলো ৩০ দিন, একটা দিন হলো ১০০০ বছর। নাউজুবিল্লাহ বলে না? একদিন কত বছর? একদিন যদি ১০০০ বছর হয় তাহলে ৩৬৫ দিন, দেখেন ৬৫ ৩৬০ দিন, ৩৬০ নিচে আর বছর হয় না। ৩৬০ নিচে কি হয় না? তাহলে ৩৬০ দিন সমান সমান ৩,৬০,০০০ বছর। ৩৬০ দিন সমান সমান ৩,৬০,০০০ বছর। ৩,৬০,০০০ পূরণ ৮০ সমান সমান ২,৮৮,০০,০০০ বছর। ২,৮৮,০০,০০০ বছর। এক হুকবা হলো ২,৮৮,০০,০০০ বছর। তিন হুকবা হলো ৩,৮৮,০০,০০০ পূরণ 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 ৩ সমান সমান ৮,৪০,০০,০০০ বছর। নাউজুবিল্লাহ বলে না? এবার বলুন তো দেখি ৩ হুকবা কত? কত? কালকে ফেসবুকে লেখা ছাইরা যাইবা, ২-৪-৫০ জন ৫০০ জন সাংবাদিককে ৫০০ টাকা দিয়ে দিয়ে ছাইরা যাইবা। আর কথা বলে না। লেকিন হাসরের ময়দানে কেমনে সারবা? লাবিথিনা ফিহা আহকাবা। এজন্য মুআযাল্লাহ এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, মুআযাল্লাহ এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় কমপক্ষে ৩ হুকবা। মুআযাল্লাহ একটা রোজা যদি ছুটে যায় ওই রোজার জন্য যদি সাজা হয়ে যায় কমপক্ষে ৩ হুকবা। মুআযাল্লাহ একটা জিনার জন্য যদি জাহান্নাম দিয়ে দেয় কমপক্ষে ৩ হুকবা। একটা ফোঁটা মদের জন্য যদি জাহান্নাম দিয়ে দেয় কমপক্ষে ৩ হুকবা। কমপক্ষে কয় হুকবা? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। লাবিথিনা ফিহা আহকাবা। এজন্য আল্লাহ তাআলা এই পঠিত সূরাটার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত জালেমদের যা বলেছেন, জালেমদের সাজা বলেছেন, জালেমদের সাজা বলেছেন। যদি কাফের হয় তাহলে নিশ্চিত জাহান্নাম, আর যদি মুমিন হয় তাহলে দুই অবস্থা, হয়তো দুনিয়াতে শাস্তি দিবেন অথবা মাফ করে দিবেন, হয়তো মাফ করে দিবেন অথবা শাস্তি দিবেন। যদি মাফ করে দেয় ফা নূরুন আলা নূর তাহলে তো ভালো, যদি সাজা দেন তাহলে ৩ অবস্থা, হয়তো শুধু দুনিয়াতে দিবেন অথবা শুধু আখিরাতে দিবেন অথবা দুনিয়া আর আখিরাতে দিবেন। নাউজুবিল্লাহ। আপনি কোনটা নেবেন? কয় আখিরাতে? দুনিয়ারটা কইলো কি? একটাও না। বলেন একটাও না। কে কোনটা নেবেন বলেন? হ্যাঁ, একটাও নিতে আমরা একটাও নিতে পারবো না। শুধু মাথা ব্যথা দিলেই তো পারি না, কি শুধু একটু জ্বর দিলেই তো পারি না। এজন্য আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা গফির, রব্বি গফির। বলেন রব্বি গফির। হযরতে আগার আল মুজানি, এক বিখ্যাত সাহাবী, আগার আল মুজানি, ওই সাহাবী বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আমি একবার রাসূলের মজলিসে ছিলাম, রাসূল কথা বলতেছিলেন, সাহাবাদের সাথে কথা বলতেছিলেন, বলছেন কোনো কাজ করছিলেন, কিন্তু মাঝে মাঝে রাসূল এই শব্দটা বলতেন রব্বি গফিরলি। কি বলতেন? রব্বি গফিরলি।
সবাই বলেন রব্বিগফিরলি। আবার বলেন। হযরত আগার আল মুজানি বলেন ইন্নী উদ্তু ফি মাজলিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলতে থাকছেন আমি গুনতে থাকছি। হযরত আগার আল মুজানি বলেন আমি এক মজলিসে 100 বারের বেশি গুনছি। ইন্নী উদ্তু ফাওকা মিআতি মাররা, রাওয়াহুল বুখারী। ইন্নী উদ্তু ফাওকা মিআতি মাররা ফি মাজলিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর নবীর মজলিসে রাসূল পড়তে থাকছেন, আমি গুনতে থাকছি রব্বিগফিরলি 100 বারের বেশি। কতবারের বেশি? কে কে তিনি কে? যার জীবনের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। প্রশ্ন তো করবেন হুজুর গুনাহ তো ছিল না, মাফ করলেন কি? গুনাহই তো ছিল না, মাফ করলেন কি? এটা শুধুই রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন ইয়া রাসূলুল্লাহ জান আগের গুলো মাফ, সামনের গুলো মাফ। সুবহানাল্লাহ বলে না? কি বিবিকে ভালোবাসার আতিশয্য কি বলে? বিবিকে ভালোবাসার আতিশয্য কি বলে? যাও পেছনের গুলো মাফ, সামনের গুলো মাফ। আরে বলে না? আল্লাহ তাআলা বলেন পেছনের গুলো মাফ, সামনের গুলো মাফ। সুবহানাল্লাহ। আর তিনি প্রতিদিন মাফ চাচ্ছেন কতবার? 100 বারের বেশি। আর আমি আর আপনি জীবনে পড়ছি কয়বার? এবার শুধু পড়েন রব্বিগফিরলি। আবার বলেন রব্বিগফিরলি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহর নবীর দিকে যখনই তাকাতাম তখনই দেখতাম ঠোঁট নড়ে। আমি যখনই তাকাতাম তখনই দেখতাম ঠোঁট নড়ে। আমি একবার জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ মালি, আমার কি হলো? ইন্নী উরিতুকা, আমি যখনই আপনার দিকে দেখি তখনই দেখি তাতাহাররাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই ঠোঁট নড়ে। আপনার দুই ঠোঁট কি? আমাদেরও নড়ে, রাসূলেরও নড়ছে। আমাদের নড়ে পান দিয়া, গান দিয়া, টান দিয়া। কারণ নড়ে পানে, কারণ নড়ে গানে, কারণ নড়ে টানে। কেমনে নড়ে আমাকে বলে? পানে, গানে, টানে। কোন আমাদেরও নড়ে, রাসূলেরও নড়ছে। মালি, আমার কি হলো? উরিতুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখছি। রাআইতুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দিকে দেখছি। যখনই আপনাকে দেখি তখনই দেখি তাতাহাররাকু শাফাতাইকা, আপনার দুই ঠোঁট নড়ে। রাসূল বলেন আয়েশা আমারনি রব্বি বিআরবাতি আশিয়া। আয়েশা আমার রব আমাকে 4টা জিনিস বেশি করে করতে বলেছেন, এজন্য এই 4টা দিয়ে আমি আমার ঠোঁট নাড়াই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। পারি তো সবাই না? পড়েন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আয়েশা আমার রব্বি বিআরবাতি আশিয়া, আমার রব আমাকে 4টা জিনিস বেশি করে পড়তে বলেছেন, এই 4টা দিয়ে আমি আমার ঠোঁট নাড়াই। 1 নম্বরে আমার রব বলেছেন আমি যেন বেশি বেশি তাসবিহ পড়ি। 2 নম্বর বেশি বেশি তাহমিদ পড়ি। 2 নম্বর বেশি বেশি ইস্তিগফার করি। 4 নম্বর বেশি বেশি করে তাওবা করি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই 4টা দিয়ে আমি আমার ঠোঁট নাড়াই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়বো তো? কতবার? 100 বার? 200 বার? না 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 না, রাসূল কতবার পড়ছেন? আল্লাহর নবী গনে পড়েন নাই। সুবহানাল্লাহ। রাসূল জীবনে কতবার পড়ছেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। প্রসঙ্গ আমার দূরে চলে যাবে, কি করব? আমি তো টানতে পারতেছি না। আমি এদিকে টানতে চাই, আমার ওদিকে লয়ে যায়। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, শুধু ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা শব্দটা কোরআনে কারীমে 29 বার আছে। 29 বার। কতবার? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। এভাবে সাব্বিহ শব্দটা কোরআনে কারীমে সর্বমোট 29 বার বর্ণিত আছে। হযরত ইমাম আমাদের
করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন সাব্বিহ শব্দের অর্থ কি? সাব্বিহ শব্দের অর্থ হযরত বলেন এর সাব্বিহ শব্দের অর্থ হলো হাবিব আমি ওদেরকে অনেকবার বলেছি সাব্বিহুহু তোমরা সকলে মিলে পড়ো, এটা আমি অনেকবার বলেছি, লেকিন ওরা পড়ে না, অতএব ওরা পড়লে পড়ুক না পড়লে নাই, আপ পড়িয়ে সুবহানাল্লাহ ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওরা পড়লে পড়ুক না পড়লে নাই আপনি তো পড়ুন সুবহানাল্লাহ। ছোটবেলায় স্কুলের মাদ্রাসার জমানায় কোন স্যার ছিল আমাদেরকে খুব আদর করত, কোন হুজুর ছিল ছাত্রকে খুব মহব্বত করে, কি কয় এই শোন এই প্রশ্নটা আসবে এটা আসবে, কেউ পড়লে পড়ুক না পড়লে না তুই কিন্তু পড়ে নিস, বলে কি বলে না এই এসেটা আসবে এর শোন এটা আসবে, কেউ পড়লে পড়ুক না পড়লে তুই কিন্তু পড়িস, বলে কি বলে না। আল্লাহ তাআলা কি বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক কেউ পড়লে পড়ুক না পড়লে নাই আপনি কিন্তু পড়বেন সুবহানাল্লাহ। এবার রাসূল যেন জিজ্ঞেস করলেন আল্লাহ কখন পড়তাম কখন পড়তাম, আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি সূর্য ওঠার আগেও পড়ুন, সূর্য ডুবার আগেও পড়ুন, সূর্য ওঠার আগেও পড়ুন, সূর্য ডুবার আগেও পড়ুন, সকাল বেলাও পড়ুন, সন্ধ্যা বেলাও পড়ুন, দিনের বেলাও পড়ুন, রাতের বেলাও পড়ুন সুবহানাল্লাহ। আর কোনটা বাকি রাখছে? আপনি বাদ তাসবিহ পড়তে থাকুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি সূর্য উদয়ের আগেও পড়ুন, ক্বাবলা গুরুবিহা সূর্য ডুবার আগেও পড়ুন সুবহানাল্লাহ। ওয়া মিন আনাইল লাইল রাতের বেলায়ও পড়ুন মাঝে মাঝে, ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার আপনি তাসবিহ পড়ুন দিনের বেলা সকাল সাজে। রাসূল যেন বললেন আল্লাহ আমি যদি এভাবে পড়তে থাকি আপনি আমাকে কি দিবেন? সবাই বলেন তো, সবাই বলেন হুজুর আল্লাহ বলেন না কি দিবেন? না সবার আওয়াজ নাই, আবার বলেন আমি যদি সকালেও তাসবিহ পড়ি, দুপুরেও তাসবিহ পড়ি, বিকেলেও তাসবিহ পড়ি, সন্ধ্যায়ও তাসবিহ পড়ি, রাতেও তাসবিহ পড়ি আমাকে কি দিবেন বলেন? এই আয়াতের এক তরজমা হলো 5 ওয়াক্ত নামাজ সুবহানাল্লাহ। এই আয়াতের এক তরজমা কি 5 ওয়াক্ত নামাজ। যেন রাসূল বললেন আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আপনি আমাকে কি দিবেন, অথবা আরেক তরজমা আমি যদি সুবহানাল্লাহি বিহামদিহি সকালে সন্ধ্যায় দুপুরে বিকেলে রাতে পড়ি আপনি আমাকে কি দিবেন, অথবা আরেক তরজমা 5 ওয়াক্ত নামাজ এবং তারপরে আওরাদ মাসনুনা সুবহানাল্লাহ আমি যদি এগুলো পড়ি আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন হাবিব কি দিব বলতাম আপনাকে একটা শব্দ বলে দেই, শুধু একটা শব্দ বলে দেই লাআল্লাকা তারদা, লাআল্লাকা তারদা এই পরিমাণ দিব 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 এই পরিমাণ দিব, শেষ তক আপনি বলবেন জি আমার হয়ে গেছে। কি দিবে বলেন? জি আমার। এখন প্রশ্ন রাসূল কখন বলবেন জি আমার হয়ে গেছে? প্রশ্ন কি কি পরিমাণ দেওয়ার পরে রাসূল বলবেন জি আমার হয়ে গেছে? বলেন 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 কি পরিমাণ দিলে রাসূল বলবেন আমার হয়ে গেছে? আপনারে কি পরিমাণ দিলে আপনি বলবেন আমার হয়ে গেছে? কি আমাদের এক দোস্ত আছে আল্লাহ তাআলা অনেক মাল দিয়েছে, উনি বলেন যে হুজুর আমি আল্লাহর কাছে আর কিছু চাইতে আমার শরম লাগে, আমি যখন কিছু চাই আল্লাহ আমার শরম লাগে, আল্লাহকে তুই বেয়াইয়া তোর আর কত দিতাম। কি প্রশ্ন তো হলো আল্লাহ রাসূল কখন বলবেন জি আমার হয়ে গেছে, কখন বলবেন জি আমি রাজি হয়ে গেছি। লাআল্লাকা তারদা তোকে আমি এই পরিমাণ দিব, আপনাকে আমি এই পরিমাণ দিব, আমি আপনাকে খুশি করে দিব। আপনি কখন বলবেন খুশি করে দিলাম, খুশি হয়ে গেছি কখন বলবেন? এই জন্য এবার মুহাদ্দিসিন বলেন মুফাসসিরিন বলেন আখিরু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহকে জাহান্নাম থেকে বের করা ছাড়া রাসূল বলবেন না আমি খুশি হয়ে গেছি। তাহলে রাসূল কখন বলবেন খুশি হয়ে গেছি? বুঝে না জাহান্নাম থেকে সর্বশেষ মানুষটাকে বের করা ছাড়া আল্লাহ রাসূল বলবেন না আমি কি হয়ে গেছি।
এবার রাসূল কখন বলবেন আমি খুশি হয়ে গেছি? আমাকে জান্নাতে না দিলে রাসূল খুশি হবে না। আরে সুবহানাল্লাহ বলেন। এই জন্য সর্বশেষ ঈমানওয়ালা ওই যে জালেম, তার কলিজে কি আছে? ঈমান আছে। কিন্তু এখন কত বছরে জাহান্নামের ফয়সালা হয়েছে? একটা গুনাহতে কয় হোক বা? একটা গুনাহতে 3 হোক বা? একটা গুনাহতে 3 হোক বা? এবার 100 হত্যায়, এবার 1 কোটি হত্যায়, 1 লক্ষ হত্যায়, আচ্ছা কি পরিমাণ ডাকাতি করছে আপনারা হয়তো শুনে থাকবেন। ওই জালেম বাশার আল আসাদ, যার দেশের মানুষ একটা রুটির জন্য যুদ্ধ করে, একটা রুটির জন্য যুদ্ধ করে, যে দেশের মানুষ একটা রুটি বিমান থেকে ছেড়ে দিলে 1000 2000 ওই রুটির উপরে উপচে পড়ে। ওই জালেম যাওয়ার সময়, ওই জালেম যাওয়ার সময়, সিরিয়া থেকে পালাবার সময় কি নিয়ে গেছে জানেন? ওই জালেম যাওয়ার সময় ডলার নিয়ে গেছে। ডলার, ডলার কত নিছে? ডলারের সর্বোচ্চ নোট হইল 100। ডলারের সর্বোচ্চ নোট কত? 100। ডলারের সর্বোচ্চ নোট হলো 100 না 500? আমাদের নোট সর্বোচ্চ কত? 1000। কুয়েতি দিনার সর্বোচ্চ কত? 20। কত? 20। ডলারে কত? 100। ইউরোতে 50। ইউরোতে কত? 50। তাহলে 100 ডলারের নোট, এইভাবে 100 ডলারের নোট, এইভাবে 100 ডলারের নোট একটা রাখছে। রাখতে 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 এই 100 ডলারের নোটের ওজন হয়েছে 2 টন। কত হাজার ডলারে 2 টন হয়? কত লক্ষ ডলারে 2 টন হয়? কত কোটি ডলারে 2 টন হয়? কি হয়? 2 টন ডলারের, 100 ডলারের নোটের 2 টন। এটা লইয়া কি করছে? এটা লইয়া ভাগছে। আর আমাদের ভাগলপুরে নিয়ে গেছে 14টা সুটকেস নিয়ে। কত সুটকেস নিয়ে গেছে? যদি 14টা সুটকেসের একটা সুটকেস বাংলাদেশে ফেরত আনতে পারে তো বাংলাদেশের সব রাস্তা স্বর্ণ দিয়ে বাঁধাই করলেও শেষ হবে না। কত সুটকেস নিয়ে গেছে বলেন? এই জন্য হিসাব দিতে হবে। দুনিয়াতে পুরা দিতে হবে না, কারণ দুনিয়াতে পুরা লোড নিতে পারবেন না আপনি। বুঝেন নাই কথা কিছুই। দুনিয়াতে কি করতে হবে না বলেন? কেন? হায়াতও বের পাবেন না, শরীরেও বের পাবেন না। শরীরেও লোড নিতে পারবেন না, হায়াতও কি পারবেন না, লোড নিতে পারবেন না। এই জন্য কোথায় জমা আছে? কোথায় বলেন? এই জন্য আখিরাতে জমা আছে। লেকিন আসার কথা হলো, আসার কথা হলো যদি ঈমানটা কলিজায় থাকে কোনো না কোনো দিন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানটা কলিজায় থাকলে কোনো না কোনো দিন কোথায় যাবে? জান্নাতের সাজা, গুনাহের সাজা, হয়তো সাজা নয়তো মাফ, হয়তো সাজা নয়তো কি আল্লাহ। আচ্ছা আল্লাহ যদি, আমি মাঝে মাঝে আল্লাহ এই নায়িকাগুলোরে আপনি মাফ করবেন না, এই নায়িকাগুলোরে যেগুলো ল্যাংটা ছবি এভাবে রাস্তা দেয়, আল্লাহ এদেরকে আপনি মাফ করবেন কিনা? তো আল্লাহ তাআলা যেন কয় এদেরকে আমি মাফ করলে তোর কোনো অসুবিধা আছে? আরে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এদেরকে মাফ করে দিলে আমার কোনো অসুবিধা আছে? আমি বলবো আল্লাহ আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নেই। তবে আল্লাহ আপনি এদেরকে মাফ করবেন কবে? আমার যতক্ষণে মনে হয় ততক্ষণে মাফ করে দিবেন। এবার আমি জিজ্ঞেস করলাম আল্লাহ তাহলে খুনিকে কেউ আপনি মাফ করবেন? হ্যাঁ, খুনিরেও আমি মাফ করতে পারি যদি ঈমানের কারণে খুন না করে। বুঝেন নাই? খুন করছে ঈমানের কারণে নয়, খুন করছে জাগার লাইগা, খুন করছে কি লাইগা? এই জন্য বিএনপির সমস্ত খুনগুলো এগুলোর হিসাব আলাদা, আওয়ামী লীগের সমস্ত খুনগুলো এগুলোর হিসাব আলাদা, কিন্তু এতাহাদিদের খুনের হিসাব আলাদা। এতাহাদিরা খুন করছে কিল্লাই, আপনি কিল্লাই, হোয়াট ইজ দ্য ইস্যু? কোন ইস্যুতে? প্রশ্ন, ইস্যুটা এখানে কি? একটা প্রশ্ন করেন না, ওদেরকে একটু জিজ্ঞেস করেন আচ্ছা কোন ইস্যুতে আপনারা খুন করলেন? প্রশ্ন করেন কোন ইস্যুতে আপনারা খুন করলেন? উত্তর কি দিবে? উত্তর দিতে হবে যদি শুধুই আমাদের সরকার বাহাদুর তদন্তের হক আদায় করতে পারে তাহলে উত্তর দিতে হবে মোসাদ আমাদেরকে টাকা দিয়েছে এদেরকে খুন করার জন্য। এর বাইরে পৃথিবীর কোনো যুক্তি নাই। বলেন এর বাইরে কি নাই?
পৃথিবীর কোনো কি নাই, পৃথিবীর কোনো যুক্তি নাই। অতএব কারণে এই খুনের মাসুল দুনিয়াতে অথবা আখিরাতে দিতেই হবে। আমি কি বুঝাইতে পারছি? এই জন্য এই পুরো সূরাটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত যে গুনাহের সাজা, কুফরের সাজা হবেই হবে। বলেন কুফরের সাজা কি হবেই হবে। এবার আল্লাহ তাআলা চার শ্রেণীর কথা উল্লেখ করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد। আল্লাহ তাআলা এখানে চার দলের কথা বলেছেন। চার দল। কয় দল? কয় দল? বলেন আদ জাতি, সামুদ জাতি, আদ জাতি, সামুদ জাতি, এরাম জাতি, এরাম আর ফেরাউন। আর কি? ফেরাউন। এই চার জাতি। গত 16 বছরের ইতিহাস হলো কোন কোন হুজুরে যখন ফেরাউনের ওয়াজ করতো, ফেরাউনের ওয়াজ, তো সভাপতি সাহেব বলতেন হুজুর এই আয়াত বাদ দিয়ে অন্য কোন আয়াত পড়েন। হুজুর ফেরাউনের এই নামটা নিয়েন না তো হুজুর, এটা আমগুলোর লগে মিলি যায়, হুজুর এই নামটা নিয়েন না। কি ভাই? আমাদের টুমসের হুজুর বলছে এক বেটা বলে ফেরাউনের নাম কাটি দিছে কোরআন শরীফে, ফেরাউনের যত নাম আছে কলম বাইর করে ফেরাউনের সব নাম কাটি দিছে। তুমি এটা করলে কা? কোরআন শরীফে ফেরাউনের নাম এতবার আসছে কা? ফেরাউনের নাম কলম দিয়ে কি করে দিছে? ফেরাউনের নাম কাটি দিছে। তাহলে আল্লাহ তাআলা এই চার জাতির উদাহরণ দিয়েছেন। উদাহরণ, এক নম্বর জাতি ছিল কওমে আদ, দুই নম্বর জাতি এরাম, এরাম আর কওমে আদ, এরামেরই অংশ আদ, সামুদ এরামেরই অংশ, আর আরেক জাতি হলো ফেরাউন। আরেক জাতি কি বলেন? আরেক জাতি ফেরাউন। লেকিন আমার মনে হয় হুজুর এক আশ্চর্য কথা, আমি এবার মক্কা শরীফে খতমে নবুয়তের উপরে একটা কিতাব পড়ছি। এই কিতাবের মধ্যে এক আশ্চর্য লিখছে, বলে যে খতমে নবুয়ত, খতমে নবুয়ত এটা পুরো কায়নাতের প্রতিটা মানুষের জন্য রহমত। সুবহানাল্লাহ বলে না? পুরো কায়নাতের প্রতিটা মানুষের জন্য কি রহমত। আমি হয়রান হয়ে গেছি, কিভাবে কিভাবে রহমত, কিভাবে রহমত। এবার মুসান্নিফ বলেন পূর্ববর্তী জাতি যেই নাফরমানি করছে, পূর্ববর্তী জাতি যেই কি করছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করছে। তাদেরকে কি করছে? ধ্বংস করছে। ধ্বংস করে নতুন নবী পাঠায় দিছে। ধ্বংস করে কি করছে? নতুন নবী পাঠায় দিছে। আবার নতুন জাতি সৃষ্টি করছে, এরা আবার নাফরমানি করছে, এদেরকে ধ্বংস করে নতুন জাতি সৃষ্টি করে দিছে। লেকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় আল্লাহ আগে কি করছে? প্রত্যেক নবী যখন নতুন নবী আসছে, এই নবীর কাছে আল্লাহ তাআলা আগের জাতির গুনাহগুলোর কথা কইয়া দিছে, বলে দিছে। কি বলছে? আগের জাতির কি করছে? খতমে নবুয়তের বরকতে আমাদের পরে আর কোনো নবীও আসবে না, আমাদের পরে কোনো কিতাবও আসবে না। তাহলে বড় ইহসান হয়েছে, আমাদের গুনাহগুলো আর কোনো জাতির সামনে আল্লাহ বলবেন না। কি ভাই? আমাদের গুনাহগুলো কোনো জাতির সামনে কি? যদি পরবর্তীতে যদি আবারও কোনো নবী আসতো, যদি আবারও কোনো নবী আসতো, তাহলে আমাদের মহিষী রমণীর কথা ওই কিতাবে আইতো। আল্লাহ এরা কি পরিমাণ দুরূদ শরীফ পড়া দরকার, আল্লাহ কি পরিমাণ দোয়া করা দরকার যে আল্লাহ করছেন কি, করছেন কি। যদি আবার নবী আইয়ুবের সিলসিলা হইতো তো আমার নামটা কোরআনে ফেরাউনে যতবার আসছে হাসিনা তার চেয়ে বেশি আসছে। লেকিন বড় মেহেরবানি করছে রব। কি আচ্ছা বাংলাদেশের কথাও যাইতে হয়েছে আমরা কিতাম কি ভাই? শুধু তার নাম হয়তো না, বাংলাদেশের কথা হয়তো, আমাদের তো বদনাম হইতো, পরবর্তী জাতির কাছে আমাদেরও কি হইতো। এই জন্য আল্লাহ তাআলা খতমে নবুয়তের বরকতে আমাদেরকে মাহফুজ রাখছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন খতমে নবুয়তের বরকতে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে যেমন বেইজ্জত করবেন না, খতমে নবুয়তের বরকতে আল্লাহ তাআলা আখিরাতেও তোমাদেরকে বেইজ্জত করবেন না। আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমার উম্মতের আমলগুলোকে পর্দার আড়ালে মাপবেন, পর্দার আড়ালে গুনবেন, যেন উম্মতের আর কেউ না জানে। সুবহানাল্লাহ। কি ভাই কইবো এদেরকে হাবিব আপনার উম্মতের আপনার সৌজন্যে আমি এদের কথা দুনিয়াতেও কাউকে বলি নাই, হাশরের ময়দানেও কাউকে বলতাম না। কি ভাই এখন কওমে আদের কথা আমাদেরকে বলছে না, বলছে না? কওমে সামুদের কথা আমাদেরকে বলছে না, বলছে না? ফেরাউনের কথা আমাদেরকে বলছে না, বলছে না? যদি আমাদের পরে আবার একটা কিতাব আইতো, ও শুধু হাসিনার কথা কইতো, আর কারোর কথা কইতো না।
ব্যাকের কথা কইতো, সবার কথা বলে দিত। কি বলতো? এই জন্য বড় শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে খতমে নবুয়তের দৌলত দান করেছে। সুবহানাল্লাহ বলেন, কি মজার কথা না? আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন বলেন? খতমে নবুয়তের দৌলত দিয়েছেন। খতমে নবুয়তের দৌলতের বরকতে এত হত্যাযজ্ঞের কথা আল্লাহর পৃথিবীর কাউকে বলবে না, বলবে না, আর বলবে না। অন্যথায় এই জাতি যে খুঁটির পরিবর্তে বাঁশের, লোহার পরিবর্তে বাঁশ দেয়, পৃথিবীর আর কোনো জাতি দিছে? পৃথিবীর আর কোন জাতি দিছে? তাহলে যদি এটা কইয়া দিত আর কিতাবে, তো কি অবস্থা হইতো? এক জাতি আছে, ওই জাতি লোহার পরিবর্তে বাঁশ দেয়, কি অবস্থা হইতো? রডের পরিবর্তে বাঁশ দেয়, এই অবস্থা করলে কি অবস্থা হইতো? লেকিন রব্বে কারীম খতমে নবুয়তের বরকতে কিতাবও আর দিবেন না, এই কথাগুলো কাউকে আর বলবেন না। বলেন না আলহামদুলিল্লাহ? খতমে নবুয়তের বরকত, কি বলেন? এই জন্য এরা যদি খতমে নবুয়তের বরকতের ধরে, যদি এই বরকতটার জন্য হইলেও কাদিয়ানীদেরকে কাফের বলা দরকার। আল্লাহ বাঁচাইছে খতমে নবুয়তকে, এই বরকতটাকে ধরে হইলেও কাদিয়ানীকে কি বলা দরকার? কেন? আল্লাহ বাঁচাইছে। এত চুরি, এত ডাকাতি সত্ত্বেও আল্লাহ কয় আস্তে করি ফ্লাইট দিয়ে যা, ওই দেশে চলে যা, ওই দেশে চলে যা, দুনিয়াতে মাইতান ন হিয়ানে মানিয়া যা। আজীব বিষয় হলো, এরা জীবনে এত চুরি করছে, এত ডাকাতি করছে, এত খুন করছে, আল্লাহ এদেরকে ছাড় দিলেন কি লিগা? ওই একই প্রশ্ন, দুনিয়াতে সাজা ধরবে না? দুনিয়াতে সাজা কি? আচ্ছা, এরা সারা পৃথিবীর এত জায়গায় বাড়ি বানাইছে, সারা পৃথিবীতে বাড়ি বানাইছে, আটলান্টিকের ওই পারেও বাড়ি বানাইছে, আরব সাগরের ওই পারেও বাড়ি বানাইছে, ভারত সাগরের ওই পারেও বাড়ি বানাইছে, পৃথিবীর যেখানে যেখানে সুযোগ পাইছে বাড়ি বানাইছে। লেকিন কেন বানাইছে বাড়ি? এক আশায়, বলা তো জানা, ভাগা তো শেষ পর্যন্ত লাগবেই, যে দেশের ভিসা পাই সে দেশে ভাগো। কিন্তু রব্বুল আলামিনের বড় মেহেরবানি, রব্বুল আলামিন কয় জি না, কোনো দেশে দিতাম না, শুধু ওই দেশে পাঠামো যে দেশে সকাল সন্ধ্যায় তোমাদেরকে গৌমূত্র দিয়া নাস্তা পরিবেশন করবে। সারা দুনিয়ায় বাড়ি, আর সব যাই এখন গরুর পেশাব খায়। বিষয়টা কি? আল্লাহু আকবার। আমার মনে হয় ইন্না মিনাল ইবাদ ইযা আকসামা আলাল্লাহ লা বাররাহুল্লাহ, কিছু মানুষ আছে আল্লাহর উপরে কসম খায় কিছু বলে দিলে আল্লাহ এটা পুরা করে। আমাদের আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাহুল্লাহ, আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ, ওহো মুফতি আমিন রাহমাহুল্লাহ, শেখুল হাদিস আজল হক রাহমাহুল্লাহ তাআলা সহ যত মজলুমের দাস্তান এদেশে আছে, যত মজলুমদের দাস্তান এদেশে আছে, আমাদের মজলুমরা মনে হয় কেউ একজন কইয়া দিছে আল্লাহ কি। আর আমরা একটা কথা বলতাম, বাংলা সাইরা ভারত যা, বাংলা সাইরা ভারত যা, বাংলা সাইরা ভারত যা। যদি আজকের বিসিএস অথবা গিনিস বুকে যদি একটা বাক্য উঠে, যেই বাক্যটা পৃথিবীতে 100% বাস্তব হয়েছে, একটা বাক্য, একটা সেন্টেন্স পৃথিবীতে 100% সত্য প্রমাণিত হয়েছে, ওই বাক্যটা কি? উত্তরে বলতে হবে বাংলা সাইরা ভারত যা। এখন আমরাও এনাদের সামনে, আমরাও আসিফগঞ্জের ব্যাপারে এটাই বলবো, এখানে আর জায়গা হবে না, বাংলা সাইরা ভারত যা। কি বলছি বলেন? বাংলা সাইরা কি যা। এখন আবার নতুন করে সাংবাদিক সম্মেলন করতেছে, এরাও তো ভারতী, কারণ এরা দেওবন্দের কথা বলে, তা আমরা ভারতী, আমরা দেওবন্দের কথা বলি, কিন্তু আমরা তো কারোর হত্যা করি না। কি ভাই, আমরা হত্যা করলে না আমরা বাংলা সাইরা ভারত যাইতাম। আমরা দেওবন্দি ঠিক, আমরা ভারতী ঠিক, বুঝেন নাই? লেকিন আমরা কি ভারতী কইয়া কারো হত্যা করছি? তো যারা বাংলা সাইরা ভারতী কইয়া কি করছে? নেজামুদ্দিন 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 কইয়া যারা হত্যা করেছে এরা বাংলা সাইরা ভারত ইতিমধ্যে গেছে গা, ইতিমধ্যে কি গেছে গা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد। আপনি একবার ফিরে দেখেন তো দেখি, আদ জাতির দিকে একবার তাকান, ইরম জাতির দিকে একবার তাকান।
তাকান, যারা না একটা একটাকে আমি স্তম্ভের মতো বানিয়েছি, খুঁটির মতো বানিয়েছি, আর এমন এক যে এদের দিকে একটু তাকান, এদের মতো কোনো শক্তিশালী জাতি পৃথিবীতে আমি আর কাউকে বানাই নাই। আর সামুদ জাতির দিকে তাকান, যারা না পাহাড়ে চূড়ায় চূড়ায় ঘর বানাতো। আর ফেরাউনের দিকে তাকান, যে ছিল তিলকওয়ালা, যে ছিল কিলোকওয়ালা, যে নাকি মানুষগুলোকে ধরে নিয়ে এসে প্যারাক ঠুকে ঠুকে হত্যা করে দিত। আপনি তার দিকে তাকান, এরা কি করতো? এরা জমিনে ভীষণ সীমা লঙ্ঘন করেছে, এরা সীমা লঙ্ঘনের হক আদায় করেছে। এরা জমিনে বিশৃঙ্খলার হক আদায় করেছে। আপনার রব এদের উপরে আযাবের কষায়া কষায়া মাইরা দিছে। পৃথিবীর যত জালেম ছিল, কওমে আদকে যেভাবে রব ধ্বংস করে দিয়েছে, কওমে সামুদকে রব যেভাবে ধ্বংস করে দিয়েছে, কওমে ফিরআউনকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, কওমে লূতকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, যেভাবে হাসিনা সরকারকে ধ্বংস করেছে, যেভাবে বাশার আল আসাদকে ধ্বংস করেছে, অচিরেই ইনশাআল্লাহ নেতানিয়াহুকে রব্বে কারীম এভাবেই ধ্বংস করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। 2024 সাল বড় সৌভাগ্যের বছর। 2024 সাল এত ভালো লাগে কার? এটা শুধু উইকেট পড়ার বছর। কি এটা শুধু কি পড়ে বলেন? 2024 সাল কিসের বছর বলেন? 2024 সালে সুন্দর মতো হাসিনারও উইকেট পড়ে গেছে। 2024 সালে নব্য ফেরাউনে সানি, পৃথিবীর ফেরাউনে সানি বাশার আল আসাদেরও উইকেট পড়ে গেছে। এরপরে আজকের গত 27 তারিখে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এতাতি গ্রুপের গডফাদারদের উইকেট পড়ে গেছে। শুধু উইকেট পড়ে 2024 সাল। বলেন 2024 সাল কিসের বছর বলেন? উইকেট পড়ার বছর। সুবহানাল্লাহ বলেন। এটা কি? এটা আল্লাহ পাক এভাবে 2024 সালকে কবুল করলো কা? আল্লাহ। আর মাত্র 5 দিন আছে। আল্লাহ নেতানিয়াহুর উইকেটটা ফালায় দাও আল্লাহ। আল্লাহ পারে না ইনশাআল্লাহ। কি হয়? করিব ইনশাআল্লাহ। মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি লাকারীব। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। فصب عليهم ربك صوت عذاب, فصب عليهم ربك صوت عذاب। এজন্য নামাজ পড়বে না, فصب عليهم ربك صوت عذاب। মুআয আল্লাহ রোজা রাখবে না, فصب عليهم ربك صوت عذاب। মুআয আল্লাহ সুদ খাবা, فصب عليهم ربك صوت عذاب। আযাবের চাবুক কষায়া কষায়া মারবে। কি ভাই? আযাবের চাবুক। এজন্য জুতা চুরি করবা, আযাবের চাবুক কষায়া কষায়া মারবে। বলে হুজুর আপনি জুতা চোরের কথা কন। এই জুতা চোর ধরা পড়ছে মসজিদে জুতা চুরি করতে গিয়া। কয়টা জুতা চুরি করছে? কয় জোড়া চুরি করতে গিয়ে ধরা পড়ছে? আচ্ছা, এক জোড়া জুতা চুরি করতে গিয়ে ধরা পড়ে ফিডা কত? সামনে জুতা চোর ধরা পড়লে ওরে ফিডা দিবেন না, 500 টাকা দিয়ে দিবেন। তুই বেড়া একজন মানুষের জুতা চুরি করতে আইছ। এই দেশে 18 কোটি মানুষের কোটি কোটি টাকা চুরি করি হেতারা বাকি গেছে, তুই বেটা ধরা পড়ছ। যা বেটা বাইর দিকে যা। কি 500 টাকা তারা বকশিস দিবেন? কি এক একজনে কত টাকা ডাকাতি করছে? জোরে বলেন কত? আবার বলেন কত? আমি একজনের টাকার অঙ্ক আমি আমার মোবাইলে ঢুকাবার চেষ্টা করছি আর এক পর্যায়ে মোবাইলে গিয়ে আমার কাছে আর জায়গা নাই, আর যত ঢুকেছি এটা আর আমি পড়তে পারি না। শুধু ঢাকা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্সের বিভাগীয় প্রধান যে হ্যাঁ পড়তে হতো না এই সংখ্যা কত লেখছে, কি পরিমাণ ডাকাতি করছে। হ্যাঁ, সামনে আবার ডাকাতদেরকে দিয়েন, সামনে আবার ডাকাতদেরকে দিয়েন। কি এজন্য সামনে যারা আসবেন এই নিয়ত করে আসবেন যে ডাকাতি করার আর নিয়ত নাই। বলেন না ইনশাআল্লাহ। فصب عليهم ربك صوت عذاب,
ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব। 16 বছরের আযাবে যদি তোমাদের আকল না হয়, আর কবে তোমাদের আকল হবে? কি বলছি? 16 বছরের আযাবে যদি কি না হয়, আর কবে আকল হবে? নতুন করে আবার চাঁদাবাজি শুরু করছে। যেই সে কি রে এত ফিডা গেল কই? কি ভাই বলেন? ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব। আল্লাহ, আমি বললাম রব্বুল আলামিন এত আযাব আপনি দিবেন, কাকে কদ্দুর দিবেন আপনি দেখেন কেমনে? রব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আর সাজিমে বসে বসে আমি এদিকে তাকিয়ে এভাবে তাকায়া থাকি। আর সাজিমে বসে বসে আমি কি? আর সাজিমে আমি পাহারা চৌকি বানিয়েছি, ওখানে বসে বসে আমি দাঁড়াদাঁড়ি করি। সুবহানাল্লাহ বলেন। আমার ফাঁকি দিবা কেমনে? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নিশ্চয়ই আপনার রব পাহারা চৌকিতে বসে বসে পাহারাদারি করছেন, তিনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাদারি করছেন। এখানে বসে বসে তরজমা কি? কামা ইয়ালিকু বিশানি। দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাদারি করছেন, এটা তরজমা কি? কামা ইয়ালিকু বিশানি। তিনি যেমন তার পাহারাদারি তেমন। কি ভাই তাহলে পাহারাদার আছে না নাই? জোরে বলেন পাহারাদার আছে না নাই? আপনি যে পচা ধন্যা ভালো ধন্যার ভিতরে ঢুকাই দিচ্ছেন, পাহারাদার আছে না নাই? হুজুর আপনি ধন্যার কথা কন, যে দেশের 18 কোটি মানুষকে বিক্রি করে দেয়, আপনি আছেন ধন্যার কথা কইতে। কি আছে না নাই? কি পরিমাণ ডাকাত? 360টা বাড়ি। আরে কয়টা বাড়ি? আচ্ছা, আমেরিকার কোন এমপি বাংলাদেশে বাড়ি করছে? ভারতের কোন এমপি বাংলাদেশে বাড়ি করছে? জোরে কয় না। ভারতের কোন এমপি বাংলাদেশে বাড়ি করছে? পৃথিবীর কেউ বাংলাদেশে বাড়ি করলো না। বাংলাদেশিরা যায় পৃথিবীর বিদেশে বাড়ি করে কেন? কি ডাকাত? আর জোরে বলেন এটা কি? আল্লাহ, আমাদের বিরুদ্ধে দুদকের অভিযোগ। আমি 103 নম্বর সিরিয়াল আমার কত? আমার 103 নম্বর সিরিয়াল। আমার এই জামাটা একটা জামা, আর 2টা জামা আছে আমার ব্যাগে। আমার জীবনে 3টে জামা। বিশেষ হয় না? ওই গাড়িতে যে ব্যাগ খুললে আইন 2টা জামা আছে। আর ঘরে যায় আলনা দেখে আইন, আলনা ঝুলি রয়েছে খালি। আমি হইলাম দুদকের আসামি। কি দুদকের সিরিয়ালে আমার নম্বর কত? আমি বলে 100 বাংলাদেশের দুর্নীতিবাজদের মধ্যে আমি 103 নম্বর দুর্নীতিবাজ। আল্লামা ওলি ফরিদ আহমদ বারাকাতুহু 1 নম্বর। আমি হুজুরের কই, হুজুর আমার সৌভাগ্য, যেই তালিকাতে আপনার নাম এই তালিকাতে আমার নাম। কি ভাই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আমি যেই মামলা গ্রেপ্তার হয়েছি, জানেন এই মামলা কি জিনিস? আমি যেই মামলা গ্রেপ্তার হয়েছে ওই মামলার এজাহার হইল সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী। সাবাস, ধন্যবাদ। ফেরেশতাও হয়রান, বিশ্বাস করুন ফেরেশতাও হয়রান। আল্লাহ কি লিখতাম? ফেরেশতা কি বলে বলেন? আল্লাহ কি লিখতাম? এনে কি লেখা যায়? এরপরে যেই মামলা এখন আমার পেছনে আছে, এখন আমার গর্দানের পেছনে যে মামলাটা ঝুলে, এই মামলাটা হলো বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সামনে শুক্রবার বেলা 1:30 হকি স্টিক দিয়া বাড়ি দিয়া আমি ওই মামলা দায়েরকারীর হাত ভেঙে ফেলছি। তবে বুদ্ধি করে শুক্রবার লিখছে, আর বুদ্ধি করে 1:30 লিখছে। শুক্রবারে খতিব সাহেব কোথায়? কয়টা বাজে? তো আমি ওসি সাহেবের কাছে বললাম, পল্টন থানার ওসি সাহেবের কাছে বললাম, ওসি সাহেব এটা। হুজুর কিছুই তো না জান। কি ভাই কি পরিমাণ আকসারু ফিহাল ফাসাদ, কি পরিমাণ দুষ্টমি করছিল, কি পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি করছিল, কি পরিমাণ মিথ্যা বলছিল, কি পরিমাণ জালিয়াতি করছিল, কি পরিমাণ দুর্নীতি করছিল। রাগ করছেন কেউ?
কি ভাই? এজন্য ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। এদেশের শিক্ষা ব্যবস্থাকে যেই কুলাঙ্গার নারী এদেশের শিক্ষা ব্যবস্থাকে সবচেয়ে বেশি ধ্বংস করার চেষ্টা করেছে, ওই কুলাঙ্গার নারী দীপুমণি, যেই কুলাঙ্গার নারী শিক্ষা ব্যবস্থাকে সবচেয়ে বেশি ধ্বংস করছে, ওই কুলাঙ্গার নারী এখন প্রতিদিন যখন মামলা হাজিরার জন্য কোর্টে যায় তো চোখের পানি ফেলে। তাই বলি নুরু ভাত নিবা মাত্র শুরু। কি হয়? হবে কি? এখন চোখের পানি ফেলে, কান্দা হবে শুরু। কান্দা কি দেখছেন? আমাদের টুমচোর হুজুরের কিচ্ছা বলছিল, এক বেটারে ইন্টারভিউতে বসছে তো শুধু কাঁপে। তো ইন্টারভিউ একশনাল জিজ্ঞাসা, আপনি এত কাঁপছেন কেন? স্যার জিজ্ঞাসা করেই দেখেন কাঁপা কারে কয়। জিজ্ঞাসাটা করেই দেখেন না কাঁপা কারে কয়। এই জন্য আপনারা অত্যন্ত কাঁদছেন, কাঁদা মরেই দেখেন না কাঁদা কারে কয়। কি ভাই? মরে দেখো কাঁদা কারে কয়। কাঁদা কি? পুরো শিক্ষা ব্যবস্থাকে এদেশের প্রতিটা প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে, হাই স্কুলের বাচ্চাদেরকে, কলেজের বাচ্চাদেরকে, ইউনিভার্সিটির বাচ্চাদেরকে, সমস্ত শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের জন্য 16টা বছর ধরে ষড়যন্ত্র করেছ। আমাদের বাচ্চাগুলোকে শুধুই অটো পাস দিয়া শুধুই সর্বনাশ করার ষড়যন্ত্র করেছ। তো রব্বে কারিম ওদের হাতে বাঁশ তুলে দিয়া তোদেরকে চিরতরে নাশ করে দিবে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। রব কোথায়? রব আরশ আজিমে প্রতীক্ষায় আছেন, অপেক্ষায় আছেন। রব আরশ আজিমে তোমাদের অপেক্ষা আছেন। কে কি করছো? রব অপেক্ষায় আছেন। কি শুধু কি তাদের না আমাদেরও? শুধু কি কুফরির না ঈমানেরও? শুধু কি নাফরমানের নাম আমলেরও? দুটোটা আমি দিব। যাজার সাজার জন্য আমি তোমাদেরকে চোখে চোখে রাখছি। আমি তোমাদেরকে কি রাখছি? চোখে চোখে রাখছি। ইনশাআল্লাহ সামনের সূরায় এই অংশটা আরো আছে। সামনের সূরার মধ্যে আল্লাহ তাআলা তৌফিক দিলে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তাইলে মালে আর 2 নম্বর করা যাবে না, মালে আর ভেজাল দেওয়া যাবে না, বাজারে আর 2 নম্বর করা যাবে না, দুর্নীতি আর করা যাবে না, সুদ আর খাওয়া যাবে না, ডাকাতি আর করা যাবে না ইনশাআল্লাহ। কেন? জুলুমের চাবুক আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের চাবুক আসবেই আসবে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়